আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটা আনারস বাগানে। আজকে আনারস বাগান ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমি যেই বাগানটা আজকে ঘুরে দেখবো, এই বাগানটার সীমানা এই যে এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে সীমানা শুরু হয়েছে, এখান থেকে মাত্র আমি ঢুকতেছি। সো চলেন আমিও বাগানটা ঘুরে দেখে আমার সাথে সাথে আপনাদেরকেও বাগানটা ঘুরে দেখাই। আচ্ছা, সো ওইখানে দেখেন একটা ছাউনি দেখা যাইতেছে। সো আমি এখন ওই ছাউনিটার কাছে যাব। চলেন যাই। আস্তে আস্তে উঠো। বাহ, হেভি অ্যাডভেঞ্চারাস জায়গা, অনেক অ্যাডভেঞ্চারিং ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, ফাইনালি অনেক কষ্ট করে পার উঠে এই ছাউনির সামনে আসলাম। চলেন ছাউনিতে সামনে যাই, দেখি ওইখানে আমাদের জন্য আনারস কাইটা রাখছে, রেডি করতেছে, আসুন ওটাও দেখি। ছোট ছোট আনারস হয়েছে, এগুলা গাছ থেকে মাত্র নিয়ে আসছে আমাদের জন্য, এগুলা খাবো। আহ, বাহ ভালো, খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা, একদম ফ্রেশ আনারস, একদম গাছ থেকে মাত্র কাইটা দিছে, সেই জিনিসটা খাবো। আর আসেন একটু ঘুরে দেখি কেমন লাগতেছে। দেখো আমরা কতটুকু উপরে দাঁড়ায় আছি। আমরা এই নিচের থেকে পাহাড়ের উপর মানে টিলা এগুলা প্রায় 15 থেকে 20 তলা হবে আনুমানিক, মিনিমাম মিনিমাম 15-20 তলা হবে। তো এতটুকু উপরে দাঁড়ায় আছে আমরা এখন। পানি হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, এই যে গাছটা দেখতেছেন, এই গাছ থেকে আনারস আমরা পাইলে মাত্র খাইছি। যেহেতু একটা আনারস গাছে একটা আনারসই হয়, আমরা আনারসটা খাই ফেলাইছি, তো এই গাছটার এখন আর কোনো প্রয়োজন নাই। তাই এই গাছটার ডালগুলা পাতাগুলা কেটে দিছে, যাতে আশেপাশে এই গাছের থেকে অন্য অন্য চারা হয়, চারাতে যদি অন্য অন্য গাছ আবার জন্মায়, তাই পাতাগুলা কেটে দিছে। এদিকে তো দেখতে পাচ্ছেন যে লেবুর অনেক গাছ আছে। যদিও এটা আনারসের বাগান, বাট এখানে অনেক লেবু গাছ আছে, লেবুর বাগানও বলা যেতে পারে এটা। লেবু প্লাস কলার গাছ আর অন্যান্য কিছু গাছ আছে, ওইগুলো অনেক গাছ আছে আর কি। এই যে এখানে একটা মাটির ঘর, বাগানে যারা থাকে তাদের জন্য এই ঘরটা বানানো। ভিউ দেখেন, চমৎকার ভিউ, মানে কত সুন্দর ভিউ দেখা যাইতেছে এদিকে।
আচ্ছা, আমি পুরো বাগান ঘুরে দেখতেছি। বাগান কিন্তু বিশাল বড় বাগান, এটা মনে হয় না একদিনে হাইটা শেষ করা যাবে। কারণ আপনারা যদি তাকান পুরো ভিউ দেখেন, মানে বিশাল বিশাল বাগান, হিউজ। মানে বাগান একদিনে হাইটা শেষ করা যাবে না মনে হয়। তারপরে চেষ্টা করতেছি যতটুকু পারি কভার করার চেষ্টা করতেছি আর কি। এই যে এখানে একটা সুন্দর গাছের মধ্যে আনারস দেখা যাইতেছে। এই যে এই ভিউটা খুব সুন্দর হবে, এই জিনিসটা কেউ দেখতে পারতেছেন নাকি দেখেন। এই গাছের মধ্যে দেখেন পুরো আনারস দেখা যাইতেছে। আমি আগে কোনো সময় আসলে আনারস গাছ দেখি নাই, এই প্রথম এদিকে এসে দেখতেছি। এদিকে আসে না, মানে সিলেট আসার পর বা শ্রীমঙ্গল আসার পরে দেখতে পারছি। এই যে এখানে এসে আমরা দেখতে পারতেছি অনেক কলা গাছ। সো এটা কলা বাগানও বলা যায়। যদি আগে একবার বলছি যে এটা মেইন হচ্ছে আনারসের বাগান, বাট সাইড বাই সাইড এখানে লেবুর বাগানও আছে, কলার বাগানও আছে। আচ্ছা, সামনে কলা গাছের মধ্যে কলা ধরছে, আসো আমরা কলা দেখি। এই যে গাছটার মধ্যে দেখেন। আমি তো কইতাম তোমার আম্মা যদি আইতো, মানে তোমার আম্মা যদি আইতো না নি, তোমার সাথীকে কইছিল আইতো, এক লগে আইতো। বাহ, প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর সিন। এদিকে কিন্তু বাতাস চলতেছে। ঠিক আছে, হাঁটতে হাঁটতে আসলে অনেকক্ষণ হাইটা বসছি, আমরা অনেক দূর হাইটা চলে আসছি। এখন পুরোটা যদি কভার করতে যাই, না হলেও আরও 2-3 ঘন্টা সময় লাগতে পারে। তো এত সময়ও নাই, অলমোস্ট বিকাল হয়ে যেতেছে। আমরা এখন ব্যাক করব। জানি না কতটুকু ভিডিওতে কতটুকু সৌন্দর্য দেখাইতে পারবো আপনাদের, বাট সামনের থেকে ভিউটা আসলে খুবই চমৎকার। এটা নিজ চোখে যদি না দেখেন কেউ, আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য কেউ বুঝতে পারবেন না। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট আবার কোনো এক সময় আইসা অন্য অন্য যেই পার্টগুলো কভার করতে পারিনি ওই পার্টগুলো কভার করে দেখাবো।